একটা এগুলো দেয়া থাকবে। অ্যান্ড দেন আজকের ক্লাসটা ওই জন্য একটু মন দিয়ে করো, ইটস ভেরি ইজি। জাস্ট ওই 10টা পয়েন্ট মনে রাখতে হয়, ওই দেখে দেখে জাস্ট এটার মধ্যে আছে কি নেই টিক মার্ক দেয়া। পয়েন্টসগুলো দেখিয়ে দেবো, এটা আছে নেই, এটা আছে আছে, টিক নো টিক নো। 10টা পয়েন্ট দাগ দেবে, 10 মার্কস ইন, ঠিক আছে। আর থিওরিতে মাঝে মাঝে আসে ড্রাগ প্রমোশন লিটারেচার শর্ট নোট, রেয়ার, কিন্তু প্র্যাকটিক্যালে 90% টাইম থাকেই একটা। সো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ড্রাগ প্রমোশন লিটারেচার? কি মনে হয়? কি? হ্যাঁ, ড্রাগের প্রমোশনের জন্য যেসব প্যাম্পলেট কার পেরেন্টস ডক্টর এখানে? তোমার তোমার দুজনের। তাই বাড়িতে দেখেছো এমআররা আসে, বাড়িতে বা হসপিটালে এমআররা আসে, এরকম কাগজ ধরিয়ে যায়, বা যার বাড়িতে ক্লিনিক আছে বাড়িতে এগুলো দেখেছোই ছোটবেলা থেকে। দিস আর কল্ড ড্রাগ প্রমোশনাল লিটারেচার, বাট দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ড্রাগ প্রমোশনাল লিটারেচার, দিস ইজ ওয়ান অফ দোজ। তো definition, drug promotional literature are often pamphlets or brochures. প্যাম্পলেট আর ব্রোশারের মধ্যে ডিফারেন্স কি? কি মনে হয়? একটা কি দুটো পেজে। ব্রোশার ইজ লাইক আ বুকলেট, ছোট একটা বুকলেট, অনেক ডিটেলসের জিনিসপত্র থাকে, which are marketing materials used by pharmaceutical companies to promote their products to the prescribers, to the doctors বা হেলথ কেয়ার প্রফেশনাল। কোনো সময় ডায়েটিশিয়ানদের, ইফ ইটস আ ফুড প্রোডাক্ট তাহলে ডায়েটিশিয়ানরাও হচ্ছে কি বলে প্রেসক্রাইবার। তারপরে যদি প্যারাসিটামল হয়, ইটস আ ওটিসি প্রোডাক্ট, তাহলে ওইটা প্রেসক্রাইবার কিন্তু দোকানদারও। তো ওয়াই কি জন্য করা হয়? এমিং টু ইনফ্লুয়েন্স ইউর প্রেসক্রিপশন, supply, purchase or use of the medicinal drugs. Ultimately the pharmaceutical company goal হচ্ছে to increase their sales and their supply and use টাও বাড়ানো। ফর এক্সাম্পল একটা নাইস বলে ট্যাবলেট নাম শুনেছো? নিমেসুলাইড। ওটা আগেকার দিনে খুব ইউজ হতো জ্বরের সময়, বাট ধীরে ধীরে ইট হ্যাজ বিন রিডিউসড ডিউ টু সাইড এফেক্টস অ্যাজ ওয়েল, বাট আদার নিউয়ার ব্র্যান্ডস হ্যাভ কাম আপ। বা ডায়াবেটিসের মেডিসিন বা প্রেশারের মেডিসিন, হাইপারটেনশনের বা গ্যাসের ওষুধ, ধরো প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল, র্যাবিপ্রাজল, দে আর অল অফ দ্য সেম গ্রুপ, বাট বেশি চলে ইজ প্যান্টোপ্রাজল, বিকজ সব সময় কিন্তু ইটস নট দ্যাট যেটা বেশি চলছে মানে ইটস মোর এফিকেশিয়াস অর কস্ট এফেক্টিভ, বাট অলসো thanks to pharma companies, their promotion, their marketing, it more or less involved becoming a hit product. So what are the various types of DPL? One is printed DPL, যেটা এইগুলো brochure, leaflets, এগুলোকে আরো বলা হয় LBLs, leave behind leaflets. তারপর product cards বা LBL বলে, leave behind leaflet, product card, এরকমই বলে এগুলোকে, ঠিক আছে? এই যেগুলো আছে কয়েকটা এক্সাম্পল দেখাবো। তাছাড়া ডিজিটাল আর ইলেকট্রনিক, ডিউরিং কোভিড ইউ নো এভরিওয়ান আজ এট হোম, মার্কেটিং কোম্পানিজ ওয়ার নট মিটিং দ্য ডক্টর, সো দে কেম আপ উইথ দ্য ডিজিটাল মিডিয়া। এইগুলোকেই ছোট ভার্সন করে হোয়াটসঅ্যাপে শেয়ার করতো বা ইমেলেও শেয়ার করে। বা ডিজিটালে আর এক রকম হয়, ইলেকট্রনিকের জার্নালস জানো, যেখানে নিউয়ার স্টাডিজ আর পাবলিশ, সেখানেও ওরা অ্যাডভার্টাইজমেন্ট করে ফার্মা কোম্পানিজ। বা কনফারেন্সেসে ডিজিটাল মার্কেটিং বা ফিজিক্যাল মার্কেটিং, মানে প্রিন্টেড। ড্রাগ স্যাম্পলস অ্যান্ড গিফটস উইথ প্রিন্টস, ড্রাগ স্যাম্পলস দেয় জানো ডক্টরসদেরকে এমআররা এসে, বা গিফটস দেয় অনেক সময়, ধরো পেন স্ট্যান্ডের মধ্যে প্যান্ডি লেখা, দ্যাট ইজ অলসো আ কাইন্ড অফ প্রমোশনাল ম্যাটেরিয়াল। তোমাদের এক্সামে ওইগুলো আসে না, এক্সামে শুধু এগুলোই থাকে, মানে দ্য প্রিন্টেড ওয়ান্স। দেন স্পন্সার্ড সিএমই মানে কি মনে হয়? ঠিক আছে, কন্টিনিউড মেডিকেল এডুকেশন, মানে বেসিক্যালি কনফারেন্স, ছোট কনফারেন্সেস গুলোকে সিএমই বলা হয়। স্পন্সার্ড মানে ফার্মা কোম্পানি স্পন্সার্ড। দু রকমের কনফারেন্সেস আর দেয়ার। ওয়ান ইজ, ধরো ডায়াবেটিসের কনফারেন্স হচ্ছে বাই RSSDI, মানে দ্য ডায়াবেটোলজিস্টদের একটা অ্যাসোসিয়েশন আছে, দে আর ক্রিয়েটিং আ কনফারেন্স, ন্যাশনাল কনফারেন্স
which is sponsored by various 15টা pharma company, and there are only specific sponsored CME, মানে আজকে শুধু ফর এক্সাম্পল SGLT-TDর জন্য একটা কনফারেন্স হচ্ছে একটা ছোট হোটেলে 10-15 জনকে নিয়ে ফার্মা কোম্পানি, শুধু এটা ম্যানকাইন্ড স্পন্সর্ড ইভেন্ট, দ্যাট ইজ কল্ড আ স্পন্সর্ড CME। ওখানে জেনারেলি ওই যে আদার কনফারেন্স আই ওয়াজ টকিং অ্যাবাউট, যেটা RSSDI করছে ফর ডায়াবেটিস, ওখানে দ্য প্রমোশনস আর একটু মানে একটা সেপারেট এরিয়া ফর প্রমোশন, যেখানে ফার্মা কোম্পানিজ নিজেদের স্টল লাগায়, ইউ ভিজিট, বাট ইন দ্য হলস অডিটোরিয়াম there is no promotion of any product brand name, whereas in a sponsored CME তোমার কনফারেন্সের ফ্লোতেও there will be advertisements, then advertisement in medical journals as I said, and advertisement to general public ইন্ডিয়াতে খুব কম হয় কারণ আমাদের advertisement restricted, only OTC products can be advertised, যেরকম গ্যাসোফাস্টের অ্যাড দেখেছো, ডাইজিনের অ্যাড দেখেছো, those are OTC products allowed to be marketed, but ইন্ডিয়াতে এটা, ইন্ডিয়ার বাইরে ইউএসএতে ইভেন নিউরো ড্রাগস আর অলসো ক্যান বি অ্যাডভার্টাইজ, এই আলপ্রাজোলামও অ্যাডভার্টাইজমেন্ট হয়, বাট ইন্ডিয়াতে ইটস নট অ্যালাউড। নাও ওয়াই ডু ইউ থিঙ্ক এই প্র্যাকটিক্যালটা ইজ ইম্পর্টেন্ট, নট ফ্রম ইউর এক্সাম পারপাস বাট অ্যাজ আ ডক্টর? যাই হোক, কারণ হচ্ছে অনেক ভুল মার্কেটিংও করে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য মেইন রিজন, অ্যান্ড ইউ শুড জাজ নট বাই দ্য প্যাম্পলেট। হ্যাঁ, ইটস নট যে এই প্যাম্পলেটে যা লেখা আছে দ্যাট ইজ ট্রু, you have to verify it yourself. তো এনিওয়ে, সাম এই প্র্যাকটিক্যালটা মোর ওভার আমি এক্সাম্পলস দিয়ে দেখাবো, ভেরিয়াস এক্সাম্পলস, আর তারপরে এই কটা উইল ডিসকাস, ঠিক আছে, কারণ তোমাদের এক্সামে এই কটাই রাখা হয় মোস্টলি। নাও সিনারিও, ইউ আর সিটিং অ্যাট ইউর ডেস্ক, মানে ইউর OPD, লিফিং থ্রু আ রিসেন্ট ইস্যু অফ আ মেডিকেল জার্নাল, you come across an LBL left by an MR for Clopidogrel. What is Clopidogrel? হয়নি, প্লেটলেট হয়নি, ঠিক আছে, which states that Clopidogrel reduces risk of cardiovascular events by 9% compared to aspirin. এটা তো জানো যে অ্যাসপিরিন দেয়া হয় to prevent any cardiovascular events, to avoid any blocks. How does aspirin work? It's a, হ্যাঁ বলো না, হ্যাঁ, ইয়েস, সেটা তো ওর পেন কিলারের দিকটা হয়ে গেল, yes, antiplatelet. And so Clopidogrel same গ্রুপেরই drug. So now you have seen this, শুধু অ্যাডভার্টাইজমেন্টে এরকমই একটা আছে, এরকম যেরকম এখানে লেখা, নাও এনশিওর বেটার কন্ট্রোল ইন টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টস উইথ কনভিনিয়েন্স, এরকমই তোমার একটা প্যাম্পলেটে লেখা Clopidogrel reduces risk of CV events by 9% compared to aspirin. Now you are wondering if you should switch your patients from aspirin to Clopidogrel. There is a money factor as well, aspirin is very cheap, Clopidogrel is not, but কিন্তু CV events বলছে 9% better হবে, so do you think you should shift? No or yes, সেটা will depend on you reading actual medical journal এ কি ডেটা আছে। দেখো ডেটা অনেক কিছু থাকে, CV events 9% কমাচ্ছে মানে ওরা একটা ফ্যাক্টর দিয়েও এরকম লিখে দেয়, ঠিক আছে, ওরা দে উইল ফাইন্ড দ্য মার্কেটিং পিপল, দে আর ভেরি স্মার্ট, দে উইল বি হান্ড্রেডস অফ এন্ড পয়েন্টস, একটা ক্লিনিক্যাল ট্রায়ালে 100 নাও 10-15টা এন্ড পয়েন্ট থাকে, যেটায় ও দেখতে পাচ্ছে যে খুব ভালো মার্কেটিংয়ে কাজ হবে, টু কনভিন্স ইউ গাইজ টু চেঞ্জ ইউর প্রেসক্রিপশন ফ্রম অ্যাসপিরিন টু Clopidogrel, দে উইল মেনশন দ্যাট অনলি, এটা অলওয়েজ নয় যে দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ান। সো রিড ইউর মেডিকেল জার্নালস, ইউর টেক্সট বুকস বিফোর ইউ সুইচ, so your textbooks are the best guide for you. Just few facts, এটা ডেটাটা জার্নাল থেকে তোলা, 11% of the verbal statements about drugs by MRs are inaccurate, and only 25% of the physicians or doctors are aware that the info provided to them was wrong, মানে 75% জন কিন্তু ওটা বিলিভ করে নিল। And need of the hour is critical evaluation of any source of drug information before blindly accepting them. কারণ কালকে যদি you are changing a drug and something happens to your patient, the pharma company won't be responsible. You are the one who will be responsible because you have been prescribing the drug. Not যে এরা লিখে গেছিল। No legal court, no one will ওই pharma company কে ধরবে. They will catch you. So you have to be sure when you are prescribing something.
সো সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন, উপরে ভেরিয়াস টাইপস অফ এই এলবিএল গুলো ফটো, নিচে হচ্ছে ফার্মাকোপিয়াস। ফার্মাকোপিয়া কি? টেক্সট বুকস, ইয়েস, কিসের? হ্যাঁ, স্টাডি সামথিং বেটার। হ্যাঁ, no, pharmacopoeia is basically each drug. There are various types of pharmacopoeia: British pharmacopoeia, US pharmacopoeia, Indian pharmacopoeia. Pharmacopoeia is like a bible for the pharmacology. ওর একটা ড্রাগে প্যারাসিটামলের কেমিক্যাল স্ট্রাকচার থেকে নিয়ে অ্যাডভার্স এফেক্ট কিভাবে বানাতে হয়, ফর দ্য ফার্মাসিস্টস এভরিথিং ইজ দেয়ার। সরি, হ্যাঁ, র্যাশনাল ফর্মুলা, ওদের কেমিক্যাল ফর্মুলা, এভরিথিং ইজ প্রেজেন্ট দেয়ার। আমরা জেনারেলি ফার্মাকোপিয়া অত দেখি না, টু বি ফ্র্যাঙ্ক। As doctors, you don't go through it, pharmacists go through it, but they are the valid sources of about a drug. Then there are journals or drug bulletins বা drug information are found in various books. একটা CMS বলে বুক বেরোয়, MIMS বলে, এরকম মোটা মোটা, তুমি যার পেরেন্টস আর ডক্টরস বাড়িতে এরকম মোটা বই দেখেছো অনেক সময়, যেতে ড্রাগের সব ব্র্যান্ড নেমস, ড্রাগসের ব্যাপারে লেখা থাকে। দ্যাট ইজ কল্ড আ ড্রাগ বুলেটিন। ফর এক্সাম্পল, এখানে এই CIMSটা, এরকম বই সিমস বলে বা মিমস বলে হয়তো বাড়িতে দেখেছো, চোখে পড়লে উইল রিমেম্বার। বা ড্রাগ টুডে বলে একটা, ইন্ডিয়াতে এই তিনটেই মেনলি চলে। Then there are other pharmacology books like Martindale, এগুলো Goodman and Gilman, যেগুলোতে you get authentic data about the drugs. So this slide is basically to tell you, if you have to confirm about a drug, anything about a drug, go মানে verify it from a drug compendium বা একটা ফার্মাকোপিয়া বা টেক্সটবুকস অফ ফার্মাকোলজি অর সিমস, এইসব বইয়ে ড্রাগ ইনফরমেশন, বা অনেক সময় কনফারেন্সেসের বুলেটিন বেরোয় সেগুলো থেকে, নট ফ্রম দিস LBLs. But then you will ask, why are we talking about LBLs? Why don't we ban it? Because MRs are the one who are the last ones to reach you. When you will pass out and you start practicing, MRs are the ones who are visiting you. And for most of the doctors, যারা ধরো খুব কনফারেন্সেসে যাচ্ছে, দ্যাট ইজ লাইক 25% of the doctor. But 75% of the doctors, they rely on information based on the pharma companies. So to guide you guys so that you don't make a mistake when you start practicing, this class is all about, or practical এটা রাখা হয়েছে। Just to give you an overview, যে এক একটা pharma company, how much they spend on marketing versus what they spend on R&D, research and development of drugs. For example, J&J, Johnson & Johnson is one of the biggest companies. ওর মার্কেটিংয়ে ওরা 2013-এ $17.5 billion স্পেন্ড করেছে, compared to 8.21 research and development on new drugs. So you understand how the pharma world or big pharma works. So সবকটা কোম্পানিরই যদি তুমি দেখো, these are the top 10 pharma companies globally. এর মধ্যে একটাও আমাদের ইন্ডিয়ান কোম্পানি নেই, ঠিক আছে? তো এরাও এরকমই স্পেন্ড করে। আর ইন্ডিয়ান ফার্মা কোম্পানিজে তো R&Dতে আরোই কম। ইন্ডিয়ান ফার্মা কোম্পানিজ ডোন্ট স্পেন্ড অন R&D, দে জাস্ট কপি অ্যান্ড পেস্ট, ঠিক আছে? জাস্ট দ্য জেনেরিক ড্রাগস উই টক অ্যাবাউট, কপি পেস্ট করে উই সেল ইট ফর অনেক সস্তায়। দ্যাটস হাউ ইন্ডিয়ান ফার্মা ইজ ওয়ার্কিং, বাট দ্যাটস হাউ ইন্ডিয়া ইজ দ্য ফার্মেসি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। জাস্ট অ্যানাদার পাই চার্ট অফ কতটা ওরা খরচা করে ভার্সেস একটা পাই চার্টে। মোর দ্যান 50% ইফ ইউ সি দে স্পেন্ড অন ডিটেলিং, মানে ফেস টু ফেস সেলস অ্যান্ড প্রমোশনাল অ্যাক্টিভিটি। তারপরে দেখো ক্লিনিক্যাল ট্রায়াল দেখাই যাচ্ছে না, ঠিক আছে? দেন নেক্সট ইজ স্যাম্পলস, ফ্রি মেডিকেশন টু দ্য ফিজিশিয়ানস। তারপর প্রমোশনাল মেইলিংস, এডুকেশনাল অ্যান্ড প্রমোশনাল মিটিংস, মানে এইগুলো CME কনফারেন্সেস, এইসবে বাকিটা। ডিরেক্ট টু কনজিউমার অ্যাডভার্টাইজিং, এটা 3.1 বিলিয়ন, এটা
আমাদের জন্য নয়, মোস্টলি এই বিগার ফার্মা কোম্পানিজ দে স্পেন্ড ইট অন ইউরোপ বা আমেরিকায়, কারণ ওখানে মার্কেট অ্যাডভার্টাইজমেন্ট ইজ অ্যালাউড। ফর এক্সাম্পল অ্যালপ্রাজোলাম ইজ অলসো অ্যাডভার্টাইজ, যেটা আমাদের এখানে ব্যান্ড ড্রাগ। হ্যাঁ, এই নয় যে অ্যাডভার্টাইজমেন্ট মানেই ওরা দোকানে গিয়ে কিনতে পারবে, দে স্টিল নিড টু ভিজিট দেয়ার ডক্টর, গেট আ প্রেসক্রাইবড ওয়ান, বাট ওই পেশেন্টদের মাথায় ঢোকানো নো অ্যালপ্রাক্স ইজ বেটার দেন দিস ওয়ান, অর ফর এক্সাম্পল এসিটালোপ্রাম ইজ বেটার দেন অ্যালপ্রাজোলাম, ওইটা ওদের মাথায় ঢোকানো। দেন the physician has to get convinced. But if the patient comes to you and asks, "No, sir, I want escitalopram, not alprazolam, it's an older drug," you will prescribe. So advantages, there of course are advantages of drug promotional literature. Introduces new product in the market, for example this one only. আর কোনটা আছে এর থেকে নিউ? হ্যাঁ, so this, এটা একটা প্রোডাক্ট যেখানে আছে dapagliflozin. It's a product for anti-diabetes medication. SGLT2 inhibitors, sodium glucose transporter inhibitor. তো ওই নাম দিয়ে ওরা রেখেছে SGLT, D দিয়েছে কারণ dapagliflozin. তো this is a new product which was being introduced. So এইটা যখন গিয়ে একদম end customer কে meet করছে, a lot of doctors still don't use dapagliflozin, though it's a better drug. এখনো পুরনো ওষুধ ইউজ করছে, লাইক গ্লিমেপেরাইড, যেগুলো হচ্ছে আমাদের অ্যান্টি ডায়াবেটিস হয়ে গেছে না? ওকে, গ্লিমেপেরাইড, গ্লিবেনক্লামাইড, এইগুলো অনেকটা ওল্ডার মেডিকেশন, there are risk of hypoglycemia. Dapagliflozin is safer and also gives cardiorenal protection. So advantages হচ্ছে introducing a new product in the market and engaging your customer, মানে doctors কে educating the doctor. Next is increasing their sales, of course. Supports the salesmanship, MR আসছে, rather than talking to you কে কেমন আছেন এই আছেন, they talk to you about a new product, প্রোডাক্টের ব্যাপারে, they try to educate you guys. Enhances goodwill of concern, rather than coming and saying ki sir I'll take you to this conference, I'll gift you this TV next year for this. They try to improve the prescription pattern and also sometimes betterment for the patients as well. Eliminates middlemen and fights competition, কারণ directly তোমাকে মিট করছে। ডিসঅ্যাডভান্টেজ মেইনলি স্ট্রং প্রমোশনাল অ্যাক্টিভিটিস মে ইনফ্লুয়েন্স প্রেসক্রিপশন বিহেভিয়ার অ্যামং দ্য ক্লিনিশিয়ান। যেরকম প্যান্টোপ্রাজল এখন এত র্যান্ডামলি র্যাম্পেন্ট মার্কেটিং হয়েছে, এভরিওয়ান নোজ অ্যাবাউট প্যান্টোপ্রাজল, অ্যান্ড সবাই ওই দোকানে গিয়ে একটা গ্যাসের ট্যাবলেট প্যান্ডি খাচ্ছে, প্যান্ট 40 খাচ্ছে। প্যান্ট 40 তো খারাপই, প্যান্টোপ্রাজল ইফ ইউ টেক ইট ফর লং টার্ম, নাও স্টাডিজ হ্যাভ কাম, ইট অ্যাফেক্টস ইউর কিডনিজ, কিডনি ফাংশন অ্যাফেক্ট করে। প্যান্ট 40ও ছাড়ো, প্যান্ডি হ্যাজ বিন মার্কেটেড সো মাচ, বয়স্ক লোকেরাও প্যান্ডি খাচ্ছে। প্যান্ডি কন্টেন্টস প্যান্টোপ্রাজল অ্যান্ড ডোমপেডন। ডোমপেডনে কি হয় বয়স্করা গেলে? ডোমপেডন তো হয়ে গেছে, কি হয়? হুইচ গ্রুপ অফ ড্রাগ ইজ ডোমপেডন? প্রোকাইনেটিক। কি হয় প্রোকাইনেটিক্সে? মোস্ট হ্যাঁ না, সাইড এফেক্ট জিজ্ঞেস করছি। ওয়ান অফ দ্য মোস্ট কমন সাইড এফেক্টস ইফ ইউ ইউজ ইট ফর লং টার্ম। ইয়েস, কি? ইয়েস, পার্কিনসনের মতন হয়। ইটস নট পার্কিনসন, বাট ওটাকে কি বলে? না, হোয়াটস দ্য অ্যাকচুয়াল টার্ম? ঠিক আছে, রিড অ্যাবাউট ইট, বাট ইয়েস ইউ আর ক্লোজ। কারো মনে আছে কি হয়? But anyway, huh? Yes, what's the term for that? Anyway, but you understand, right? এতটা rampant marketing হয়েছে যে আজকাল প্যান্ডি লোকে টক টক করে খেয়ে যাচ্ছে, বয়স্করা খেলে it leads to, yes, Parkinson like effect. What is it called? যাই হোক, তো compared to that, this is another brand, Sompraz বলে, Sompraz D40.
contains esomeprazole with domperidone, better than pantoprazole, newer drug. Esomeprazole টা কি? omeprazole PPI, but omeprazole আর esomeprazole difference enantiomer, তো better efficacy হয়, ঠিক আছে। we'll discuss this ধীরে ধীরে। next disadvantage কি হয়? monopoly in a particular brand of the product. Pandy সবাই জানে, there are 1000 other brands, creates an artificial demand for the product, like I said, Pandy increases the price of product. If you see, Pandyর দাম অনেকটা বেশি compared to comparable generic brands. Unethical DPL may provide false or misleading information. সেটা we'll discuss with some of the examples. WHO 1988 এ এরকম গাইডলাইন্স করেছিল, এরকম আদার কোড অফ কন্ডাক্টসও আছে IFPMA, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স। এই কোডসগুলো বেসিক্যালি, ইন্ডিয়ারটা হচ্ছে OPPI মোস্ট কমন, যাতে ঠিকঠাক প্রমোশন হয়, ভুল প্রমোশন না হয়। Objectives of the regulation, again, medical drugs promotion should be reliable, accurate, truthful, informative, balanced, up to date, and capable of substantiation. No misleading on or unverifiable statements and unjustifiable drug use. Comparison of products should be factual and fair. দেখবে অর্ধেক সময়ই এরকম গ্রাফস দেয়া থাকে, like in this example. তো comparison should be factual. অনেক সময় কি হয়, অ্যাকচুয়ালি পার্সেন্টেজটার থেকে the graph looks bigger to showcase যে না আমারটা খুব ভালো। visual representation a problem. No financial or material benefit. Post marketing scientific studies and surveillance shouldn't be misused as disguised form of promotion. Shouldn't make any claims like magical remedy or only cure, and unsubstantiated claims, catchy phrases, irrelevant pictures, charts and tables shouldn't be there. যেরকম আছে এগুলোর মধ্যেই দেখাবো। হ্যাঁ, এইটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। হ্যাঁ, এটার একটা ফটো নিয়ে নিতে পারো, কারণ এটা দিয়েই পুরোটা। তো WHO গাইডলাইন্স কি বলে, একটা ড্রাগ প্রমোশনাল লিটারেচারের জন্য কি কি থাকতে হয়। তো ক্রাইটেরিয়া ফর ফার্মা ইন্ডাস্ট্রিজ ফর কমপ্লিটনেস অফ আ DPL recommends this few points. First is name of the active ingredient used as INN, এটাকে কি বলে, জেনেরিক নেম। The generic name should be there, ঠিক আছে। Second is brand name, of course, সেটা তো ফার্মা কোম্পানি দেবেই। Third is content of an active ingredients per dosage form or regimen, মানে dosage formটা। Name of any other ingredients known to cause problems. কোনো যদি একটা ওষুধে, একটা ট্যাবলেটে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ছাড়াও অনেকগুলো ইনঅ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস মেশানো হয়, বাইন্ডার্স থাকে, প্রিজারভেটিভস থাকে, তো সেইগুলোর মধ্যে কোনোটাই যদি কজ প্রবলেম, মাঝে শুনেছিলে অনেক কাফ সিরাপে মারা যাচ্ছে, বাচ্চারা মারা গেছে, রাজস্থানে হলো, ওইটা বিকজ অফ দ্য ইনঅ্যাক্টিভেটেড ইনগ্রিডিয়েন্ট, ঠিক আছে। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা নয়, ইনঅ্যাক্টিভের জন্যও হয়। DEG বলে একটা কম্পাউন্ড হয়, ডাইইথিলিন গ্লাইকোল, ওটা মিক্স করা হয় কাফ সিরাপটাকে প্যালেটেবল বানানোর জন্য, মিষ্টি করার জন্য, ওইটাতেই প্রবলেম হয়। ওইটা যদি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড হয়, ওখানে প্রবলেম হয়, ওখান থেকে মারা যায়, কিডনি ফেলিয়ার হয়। সো if the company is adding DEG into the product, they should be mentioning it in the DPL, ঠিক আছে। Approved therapeutic use, dosage form or regimen, side effects and major adverse medicine reactions, precautions, contraindications, warnings, major interactions, name and address of the manufacturer or distributor, reference to scientific literature as appropriate, ঠিক আছে। এবার one by one example দেখবো। হ্যাঁ, now look at this example. This is a LBL for Etova ER, ঠিক আছে। Etova ER contains extended release etodolac 600, which is a painkiller. Now one by one তুমি বলো পয়েন্টস গুলো দেখে, ফোনটা বার করে নাও if you have taken a picture. ফার্স্ট পয়েন্ট কি ছিল? ইনগ্রেডিয়েন্ট আছে কোনটা? হ্যাঁ, ইয়েস, কারেক্ট, এটোডোলাক। নাও তুমি নেক্সট পয়েন্টটা, ব্র্যান্ড নেম আছে, এটা তো থাকবেই, কোম্পানি ব্র্যান্ড নেম ছাড়া LBL বানাবে না, ঠিক আছে। নেক্সট আছে,
ট্যাবলেট 600 and 400, ঠিক আছে। এই কটার না আমি বানিয়ে রেখেছি, এগুলো এখানেই দেখাই। নেম অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট প্রেজেন্ট, এটোডোলাক। ব্র্যান্ড নেম প্রেজেন্ট, এটোভা ইয়ার। অ্যাপ্রুভ ডোজেজ রেজিমেন প্রেজেন্ট, এক্সটেন্ডেড রিলিজ, ঠিক আছে। তারপরে অ্যাপ্রুভ থেরাপিউটিক ইউজ, জার্নি আর্থ্রাইটিস, ঠিক আছে, দেয়া আছে। অস্টিওআর্থ্রাইটিস প্রেজেন্ট, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রেজেন্ট। Dosage form present, extended release tablets. Side effects and major drug reactions absent. দেয়নি। তোমাদের এক্সামে এইটাই লিখতে হবে, হ্যাঁ। সাইড এফেক্ট অ্যান্ড মেজর ড্রাগ অ্যাবসেন্ট। নেক্সট, প্রিকশনস, কন্ট্রাইন্ডিকেশনস অ্যান্ড ওয়ার্নিং আছে? কোথাও ইন্ডিকেশন মানে কন্ট্রাইন্ডিকেশন গুলো আছে? নেই, অ্যাবসেন্ট। নেক্সট, মেজর ড্রাগ ইন্টারাকশন অ্যাবসেন্ট। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ম্যানুফ্যাকচারার আছে এখানে, ইপকা প্রেজেন্ট। রেফারেন্স টু সাইন্টিফিক লিটারেচার প্রেজেন্ট, এই ছোট্ট করে এইটা, ঠিক আছে। ক্লেমস অফ সুপেরিয়রিটি বাট রেফারেন্স ইজ ল্যাকিং, সুপেরিয়রিটি ক্লেম এখানটা আছে। এটাও দেখো, দ্য গ্রাফ যদি তুমি পার্সেন্টেজটা না দেখো, ইট লুকস কি এই আমার নীলেরটা মানে এটোডোলাক ইজ সো মাচ বেটার, বাট ইফ ইউ লুক অ্যাট দ্য নাম্বার ইটস অনলি 65% ভার্সেস 77%। তো মার্কেটিং গাইজ এরকম ভাবেই বানায় টু লুক, মেক ইট লুক অ্যাট্রাকটিভ। সো এখানে কি ছিল, ইফ ইউ লুক অ্যাট এক সেকেন্ড, comparison of products should be factual and fair. Is it factual and fair? No. 65%, 77% দেখাচ্ছে এতটা বেশি। এখানে রিনাল সেপ্টিক ক্রনিক, হ্যাঁ হ্যাঁ, গ্রাফটা কতটা হচ্ছে 65/77, অল্প ডিফারেন্স থাকা উচিত, বাট টু মেক ইট লুক সুপেরিয়র ওরা গ্রাফটাকে ওরকম বাড়িয়ে দেখায়। বাট ফ্যাকচুয়ালি কারেক্ট, কারণ ওরা উপরে 77ই লিখেছে, এখানে 65ই লিখেছে। এখানে ওরা রিনাল সেফটির একটা ব্লক করে ক্লেম করছে যে ক্রনিক অ্যাডমিনিস্ট্রেশন অফ এটোডোলাক কজ নো চেঞ্জেস ইন রিনাল ফাংশন ইন পেশেন্টস উইথ রিনাল ইনসাফিসিয়েন্সি, যেটা এনসেড যে প্রবলেম হয় রিনাল প্রবলেম, কিন্তু এটার কোনো ক্লেমসের ওরা ব্যাকিং দেয়নি, কোনো সাইন্টিফিক সুপেরিয়রিটি ক্লেম। নেক্সট আর একটা মোনোগার্ড, এটার কি কি ব্র্যান্ড নেম আছে? অফকোর্স আছে। জেনেরিক নেম আছে, সারটাকোনাজল। ডোজেজ ফর্ম 2% ওয়েট বাই ওয়েট ক্রিম আছে। নেক্সট ইজ ইন্ডিকেশন, এতগুলো। ডোজেজও ওরা দিয়েছে আলাদা করে। তারপর ড্রাগ ইন্টারাকশন দেয়নি, সাইড এফেক্ট দেয়নি, সাইড এফেক্ট মেজর অ্যাবসেন্ট, প্রিকশন কন্ট্রাইন্ডিকেশন অ্যাবসেন্ট, মেজর ড্রাগ ইন্টারাকশন অ্যাবসেন্ট। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ম্যানুফ্যাকচারার দিয়েছে এখানটায়, আর রেফারেন্সেস টু সাইন্টিফিক লিটারেচার দিয়েছে এইটুকু একটা, কিন্তু এটা কোনটার জন্য কিছু দেয়নি। এখানে কিন্তু অনেকগুলো দিয়েছে ওরা, ও না না সরি দিয়েছে, এখানে 5টা দিয়েছে, আমি এই দিকেরটা দেখছি, এটা 2 sides of the same LBL. Next is Cefazone S4, cifaferazone plus sulbactam. Generic name আছে, brand name আছে, indications আছে, dosage formও আছে এখানে, injection. Adverse drug reaction নেই, precaution contraindication নেই, name and address of manufacturer আছে, scientific references নেই। না এইটা হচ্ছে for the use of practitioner or hospital use only, এটা এরা just blank legal safety এর জন্য লিখে দেয়। Next is pec clear, এটা হচ্ছে একটা medicine for constipation, mainly বাচ্চাদের মধ্যে দেওয়া হয়। Brand name yes, generic name yes, active ingredient yes, এখানে দেখো অনেকগুলো দিয়েছে আদার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। থেরাপিউটিক ইউজ কোথায় দিয়েছে? শুধু ক্লিয়ার্স বাওয়েল, হ্যাঁ দিয়েছে, বাওয়েল অ্যান্ড ফ্লাশ, ওই কনস্টিপেশনের জন্য। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন নো, প্রিকশনস ইয়েস, এখানটা দিয়েছে। ম্যাক্সিমাম ডোজ শুড নট এক্সিড দিস per gram per day. Name and address of the manufacturer yes,
ও উল্টো সাইডে দিয়েছিল, এখানটা আছে জুভেন্টাসে, এটা সেকেন্ড পেজটা এখানে আছে। আচ্ছা, সাইন্টিফিক রেফারেন্সেস নো, দেয়নি দুটো সাইডে, এটাই দ্য আদার সাইড অফ দ্য এলবিএল। নিয়ে আর একটা, এইটাই বলো, এগুলো ওরা লিখে করা হয়নি। এটা কি ব্র্যান্ড নেম? আছে। জেনারিক নেম? ডোজেজ ফর্ম? আছে। ইউজেজ ইন্ডিকেশন? ইয়েস। অ্যাডভার্স এফেক্ট বা কন্ট্রাইন্ডিকেশনস নেই। প্রিকশনস নেই। নেম অফ দ্য ম্যানুফ্যাকচারার নেই। সাইন্টিফিক রেফারেন্স নেই। বাস। নেক্সট, এটা আইসোটেন, আইসোট্রেটিনয়েন। ব্র্যান্ড নেম? ইয়েস। জেনেরিক নেম? ইয়েস। ডোজেজ ফর্ম? আছে। ইন্ডিকেশন? আছে। কন্ট্রাইন্ডিকেশন? ইয়েস, কন্ট্রাইন্ডিকেশন আছে। নেক্সট ইজ অ্যাডভার্স এফেক্ট? নেই। ওরা সুপেরিয়রিটি ক্লেম করেছে, লো ডোজ অফার্স আ গুড এগ্রিমেন্ট বিটুইন এফিকেসি এন্ড ডোজ রিলেটেড সাইড এফেক্টস ইন মডারেট টেকনিক, বাট ডিরেক্ট সাইড এফেক্টটা দেয়নি, যেটা দিস ইজ আ সাইড এফেক্ট অফ আইসোট্রেটিনয়েন। তোমাদের আইসোট্রেটিনয়েন হয়নি, ছাড়ো। নেক্সট ইজ নেম অফ দ্য ম্যানুফ্যাকচারার? নেই। অ্যাড্রেস নেই। সাইন্টিফিক লিটারেচারে ডকুমেন্ট দিয়েছে। নেক্সট, এসিটালোপ্রাম, ইটস আ অ্যান্টিডিপ্রেসেন্ট। কোন গ্রুপ? না, বেনজোডাইজেপিন হচ্ছে অ্যালপ্রাজোলাম। এটা কোনটা? এসএসআরআই। ঠিক আছে, এখানেই তো লেখা পাওয়ারফুল এসএসআরআই। হ্যাঁ, তো এটার কি ব্র্যান্ড নেম আছে? জেনেরিক নেম আছে? ডোজেজ ফর্ম? নেই। ডোজেজ ফর্ম, রেজিমেন কিছু নেই। ইন্ডিকেশন আছে। সাইড এফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, অ্যাডভার্স এফেক্ট কিচ্ছু নেই। নেম অফ দ্য ম্যানুফ্যাকচারার নেই। আর কি সাইন্টিফিক লিটারেচার? সেটাও নেই। হ্যাঁ, নেই। নেক্সট ইজ ন্যাডক্সিন, ভেরি কমন। একটা টি ব্যাগ বলে অয়েন্টমেন্ট ইউজ করছো কেউ? নিউপিরোসিন, বাস ওইটারই একটা আপগ্রেডেড ভার্সন এখন এসছে। এখন এটা নেক্সট টি ব্যাগ হতে পারে, অ্যাগ্রেসিভলি মার্কেটিং হচ্ছে। ন্যাডক্সিন, ন্যাডিফ্লক্সাসিন। সো ব্র্যান্ড নেম আছে, কম্পোজিশন আছে। ন্যাডিফ্লক্সাসিন, হ্যাঁ, পড়া যাচ্ছে না। ডোজেজ ফর্মও আছে এখানটায়, ক্রিম, 1% ক্রিম। ইন্ডিকেশন আছে। অ্যাডভার্স এফেক্ট, সাইড এফেক্ট নেই। নেম অফ দ্য ম্যানুফ্যাকচারার আছে। আর সাইন্টিফিক লিটারেচার নেই। এটা অ্যাড্রেসই মুম্বাই, দেখা যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ। দেন অ্যানাদার এক্সাম্পল, এটা তোমরাই বলো, একজন একজন করে। তুমি স্টার্ট, প্রথম থেকে বলো, একটা বলো। ব্র্যান্ড নেম আছে। নেক্সট, জেনেরিক নেম? নেক্সট, প্রেজেন্ট। ইন্ডিকেশন? প্রেজেন্ট। অ্যাডভার্স এফেক্ট? নেই। কন্ট্রাইন্ডিকেশন তো নেই, ও দেয় না দে কোম্পানি। নেক্সট, কোম্পানির নেম আছে, অ্যাড্রেস নেই। সাইন্টিফিক লিটারেচারের কিছু নেই, বাট এদিকে ক্লেমস আছে, দেখো। কন্ট্রোলস এলডিএল, প্রিভেন্ট সিভি রিস্ক অ্যান্ড স্ট্রোক, টাইম টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ডুও, well tried and trusted, quality and efficacy. These are all false claim মানে marketing gimmick. So you have to be careful with all this. এবার একটা একটা করে আমরা দেখি, বলো এইগুলো বেটার, এই সম্প্রাসটা বেটার। একটু দাঁড়িয়ে দেখাও না সবাইকে, বলো এটা কি কি আছে, তুমিই বলো কি কি আছে কি কি নেই, সবাইকে দেখি, কারণ এইগুলোই কিন্তু তোমাদের রাখা থাকে। হ্যাঁ, বলো বলো। ব্র্যান্ড নেম আছে সম্প্রাস, আর জেনেরিক নেমও আছে এসোমেপ্রাজোল। ওকে। তারপর ডোজেসও আছে 40 অফ লিকুইড। হ্যাঁ, বলো না। তারপর
তারপরে হচ্ছে ইন্ডিকেশন, ইন্ডিকেশন তো নেই। এই তো আচ্ছা হ্যাঁ আছে, ইন গার্ড অ্যান্ড অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার। তারপর কন্ট্রাইন্ডিকেশন নেই। ওকে, কন্ট্রাইন্ডিকেশন নেই। আর অ্যাডভার্স এফেক্ট অ্যাডভার্স এফেক্ট হচ্ছে নেই। 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 আর অ্যাড্রেস অফ দ্য ম্যানুফ্যাকচারার অ্যাড্রেস উল্টো দিকে থাকতে পারে, হ্যাঁ আছে। আছে, ঠিক আছে। সাইন্টিফিক ক্লেমস এখানটায় আছে, বাট এখানেও দেখো কম্পারিজন উইথ প্যান্টোপ্রাজল, বাট 75%, 81% ওরকম ভাবে হাইলি দেখানো, ঠিক আছে। There's claim world's most preferred PPI. এটা থাকা যাবে না, না। ইটস আ মার্কেটিং গিমিক। তুমি নাও নেক্সট, এটা ভালো। আচ্ছা, এই ড্যাপেফাইটা, এটা ইজ আ গুড ওয়ান, সবাইকে দেখো না। So the brand name is given, the generic name is given, Given. along with the dosage. Dosage form and dosage. The Huh. indications are given over here and also here. Yes, indications দিয়েছে। The scientific citations are there, There. And those side effects and any adverse effects or drug interactions are not present. না, এরা দিয়েছে। এইগুলো হচ্ছে ইন্ডিকেশনস বা ক্লেমস গুলো, ইমপ্রুভস বিটা ফাংশন। এখানে দেখো কার্ডিওরিনাল না দেয়নি, সরি। ওই মোস্ট অফ দ্য এক্সাম্পলস ইউ ওন্ট ফাইন্ড কন্ট্রাইন্ডিকেশনস আর ওই সাইড এফেক্টস এগুলো দেয়া। নেক্সট বলো না, প্যান্টোসিড, এই তো ভালো একটা, প্যান্টোপ্রাজল। ব্র্যান্ড নেম, জেনেরিক নেম আছে, ডোসেস আছে and পিছনে সব কম্পোজিশন আছে, কন্ট্রাইন্ডিকেশন কোথায় আছে? contraindication, ও ইয়েস, দিস ওয়ান ইজ নাইস। adverse reaction আছে, দেখো এরা এখানটায় দিয়েছে কন্ট্রাইন্ডিকেশনস দিয়েছে, প্রিকশনস দিয়েছে, ডোজেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছে, এটাও দিয়েছে। সানফার্মার গুলো দেয়, ঠিক আছে। সো দিস ওয়ান ইজ আ কমপ্লিট ওয়ান। হ্যাঁ, কোম্পানির অ্যাড্রেসও আছে অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, এই তো সানফার্মা, ঠিক আছে। ওরা এখন পপুলার হয়ে গেছে, দে ডোন্ট গিভ দেয়ার অ্যাড্রেসেস, বাট সাইন্টিফিক লিটারেচারও দিয়েছে। অ্যাটলিস্ট কোম্পানির নেম হলেও চলে। এটাও দিয়েছে না, লাস্টে দিয়েছে এখানে সব ইয়েস, এটাতেও দিয়েছে। এটা এই দুটো একটু পাস অন। হ্যাঁ, দিস টু আর ভেরি গুড LBLs। না, এইটা দেখাও এবার, এটা একদম হচ্ছে বাজে। কে আসবে? এটা তুমি এসো, কারণ বাজেটাও ইজ আ তোমাদের জন্য ভালো। নাও দেখো এটা, না ওইটা বক্সের নিয়ম আছে বলছি। No contraindication, there is no indication also, there is no scientific literature also, there is only the manufacturer company name and that's it. ইয়েস, এটা হচ্ছে একদম বাজেটা, ঠিক আছে। একদম বাজে মানে একদম বাজে। ওরা তোমাকে দিচ্ছে একটু একে, তোমার ছেলে মেয়েকে দেবে, আঁকবে, রং করবে ওই জন্য, আর নিচে একটা রিমাইন্ডার কার্ড, ঠিক আছে। কিচ্ছু নেই, অ্যাওয়ারনেস পার্টনার্স বলে জাস্ট, হ্যাঁ, ওলেট আর নিউলেট আলটিয়াসের। ইটস আ ছোট কোম্পানি কম্পেয়ার টু সানফার্মা, সো ইটস লাইক আ ব্র্যান্ড রিমাইন্ডার কার্ড, ইটস নট আ প্রপার DPL, ঠিক আছে। এটা জাস্ট ওরা ব্র্যান্ড নেমটা মনে করানোর জন্য, স্যার আজকে এলাম, একটু একটু ছেলেকে দেবেন, একটু রং করবে। না, আর কিছু আছে বলো না। ওইটাও ভালো। হ্যাঁ, ঠিক আছে, এটা দেখো, এটাও খুব বাজে, এটাও দেখো। দেখো বাজেগুলো আর অলসো এক্সাম্পলস ফর ইউ, কারণ তোমাদের এই 5টা পয়েন্টেই শুধু brand name is present, active ingredients are present, dosage form is present, precaution is absent, ওই দিকটাও দেখো। ইন্ডিকেশনও দেয়নি মনে হয় না, এইখানে দিয়েছে একটু NT2DM পেশেন্টস। দেখি ওদিকে প্রিকশন, কন্ট্রাইন্ডিকেশন এসব কিছু নেই। নিচে শুধু অ্যাড্রেস আছে, সাইন্টিফিক রেফারেন্সও নেই, নাথিং, ঠিক আছে। দেখি আর আছে,
এটা তো হলো। ও দুটো ড্যাপেফাই সেম ছিল, ড্যাপেফাইটা করলো না এদিকে, তাই ড্যাপেফাইটা বলো না। ঠিক আছে, দিস ইজ ওয়ান মোর এক্সাম্পল, লেট মি শো ইউ। প্যারক্সেটিন, দিস ইজ মোর অফ আ ওই লিফলেট, ব্রোশার লিফলেট, ঠিক আছে। দিস শুড কন্টেন এভরিথিং, লেটস সি। ফার্স্ট ইজ ব্র্যান্ড নেম, অফকোর্স আছে, জেনেরিক নেম আছে, ডোজেজ ফর্ম আছে, ডোজেজ আছে, ইন্ডিকেশনও আছে উইথ ভেরিয়াস ক্লেমস, ক্রনিক কোর্স অফ ডিসথাইমিয়া, কিন্তু আবার দেখো গ্রাফটা একটু মার্কেটেড, বাট তোমার এক্সাম পারপাসে ওটা লাগবে না। এক্সাম পারপাসের জন্য না, অ্যাডভার্স এফেক্ট, কন্ট্রাইন্ডিকেশনস এগুলো কিছু নেই, বাট সায়েন্টিফিক লিটারেচার দিয়েছে আর কোম্পানি অ্যাড্রেস দিয়েছে। আর কোনো বাঁচলো? হ্যাঁ এটা বললো, এটা বললো। আর সায়েন্টিফিক লিটারেচারও নেই। না সায়েন্টিফিক লিটারেচার থাকবে, এটা এটা দিয়েছে, একখানা সায়েন্টিফিক লিটারেচার দিয়েছে। এই তো এটা, এইটাকেই রেফারেন্স বলে, সায়েন্টিফিক রেফারেন্স। অ্যাড্রেস না, না, ও ওয়েট, তোমরা এটা ভুল করো না, হ্যাঁ, দিস ওয়ান ইজ আ সায়েন্টিফিক রেফারেন্স। এই যে এরকম ভাবে থাকে না, একজনের নাম এখানে আছে পারদীপ এস জুন এটাল, তারপরে একটা জার্নালের নাম থাকে জেনারেলি, আর এরকম এটা হচ্ছে কোন ইয়ারে পাবলিশড, কোন জার্নালের কত নম্বর পেজেসে। দিস ইজ সায়েন্টিফিক লিটারেচার, ডোন্ট কনফিউজ, হ্যাঁ ভুল করো না। অ্যাড্রেস ইজ ডিফারেন্ট, ওটা লেখা থাকবে মুম্বাই মুম্বাই বা কলকাতা বা দিল্লি, হোয়াট এভার অ্যাড্রেস। দিস ইজ আ সায়েন্টিফিক লিটারেচার, ওরা ভুল করলো বলে আমি, দিস আর অল সায়েন্টিফিক লিটারেচার, হ্যাঁ, মানে রেফারেন্স। দিস ইজ বেসিক্যালি, একটা কোনো এক্সাম্পল পেলে দেখাই, হ্যাঁ দেখানো যাচ্ছে না, এইটাই দেখাচ্ছি, হ্যাঁ। ফার্স্ট এডটা থাকে হচ্ছে এখানে যেরকম মনোজ চাওলা এটাল, ওটা হচ্ছে নেম অফ দ্য রিসার্চার, ফার্স্ট অথর যে থাকে, এটাল মানে আরো অনেকে আছে। নেক্সটটা এরা ডায়াবেটিস থেরাপি, মানে ওটা জার্নালটা শর্ট ফর্ম, সব জার্নালেরই একটা শর্ট ফর্ম নাম থাকে, যেরকম বোলপুর স্টেশনের নাম BOL, ওরকম। তারপরে ডেটটা হচ্ছে কবে পাবলিশ হয়েছিল ইন দ্যাট জার্নাল, তারপরে নাম্বারস গুলো হলো কোন ইস্যুতে, কোন চ্যাপ্টারে, তারপরে দুটো হচ্ছে পেজ নাম্বারস। এই দেখো এইটা হচ্ছে, এটা আবার অথরের নামই দেয়নি, ঠিক আছে, শুধু জার্নালের নাম দিয়েছে, ভলিউমটা দিয়েছে, ইস্যু দিয়েছে, মে 2014-এ পাবলিশ হয়েছে, কিন্তু পেজ নাম্বারস দেয়নি, ওরা ISSN কোডটা দিয়েছে। ISSN কোড ইজ লাইক আ, মানে আমাদের যেমন QR কোড হয় না, যে QR কোড উইল টেক ইউ দেয়ার, ISSN কোড ইজ লাইক আ একটা নাম্বার, তোমাদের যেরকম রোল নাম্বার ওরকম একটা নাম্বার, মানে ওই আর্টিকেলটার একটা স্পেসিফিক নাম্বার। নাও দ্যাটস অল, এই কটাই।